হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি ও রোমিও ট্রেলার নিয়ে, যেটা আজকে রিলিজ করে গেছে এবং 3 মিনিটের উপর রান টাইম আর কি। ট্রেলারটা বেশ বড় করা হয়েছে এবং গল্পটা এক্স্যাক্টলি কী কী বিটসে হাঁটবে সেটা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমি দেখুন এর আগে যে টিজার টাইপের এসেছিল, গ্লিমস টাইপের, সেটাতে পুরো ব্রেকডাউন করে এর গল্পটা কী এক্স্যাক্টলি, কোন ট্রু ইভেন্টের উপর বেসড, কীরকম হতে চলেছে গল্পটা, সেটা নিয়ে ডিটেলে কথা বলেছিলাম এবং পরবর্তীকালে 3 ইয়ারি কথাতেও সেটা নিয়ে কথা বলেছিলাম। এখন তো দেখছি সেটাই মিলে গেছে আর কি, এবং যেহেতু ট্রু স্টোরি থেকে বেসড আর কি, এটা নতুন কিছু নয়, সেটাকেই আর কি ফিকশনালাইজ করে একটু হাইপার স্টাইলাইজড ওয়েতে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে। এবার দেখুন, একটা জিনিস আমি অডিয়েন্সের এক্সপেকটেশন মানে ঠিক সেট করতে চাই। এটা হচ্ছে কি, যে ট্রেলার কাটিংটা তো বিভিন্ন এজেন্সির বম্বে তাদেরকে দিয়ে করানো হয় এবং প্রোডাকশন হাউস চায় যে ভাই এখন বাজারে মাস অ্যাকশন এই ধরনের জিনিসপত্র চলছে, তো ভাই ট্রেলারে অ্যাকশনের যে বিটসগুলো আছে সেগুলোকে বেশি করে হাইলাইট করো। বৃষ্টির মধ্যে শাহিদ কাপুর অ্যাকশন করছে, বা একটা স্পেনের মধ্যে অ্যাকশন রয়েছে, বা এরিনার মধ্যে যে গ্ল্যাডিয়েটারের মতো ফাইট, যেটা বুল ফাইট করছিল অবিনাশ তিওয়ারি, সেখানে আর কি ফাইনালি ক্লাইম্যাক্সে ওদের দুজনের ফেস অফ হবে। তো সেই যে অ্যাকশন বিটসগুলো আছে না, সেগুলোকে দেখবেন বেশি করে করে হাইলাইট করা হয়েছে। অ্যাকশন বিটসগুলোকে শাহিদ কাপুরকে একটা মাসি ওয়েতে, একটা অ্যাংরি ইমেজ, যেটা তার কবির সিংয়ে ওয়ার্ক করেছিল, যেটা সে পরবর্তীকালে দেবা বলুন বা অন্য যে ছবিগুলো সেগুলোতেও রিক্রিয়েট করবার চেষ্টা করেছে। আনফর্চুনেটলি সেগুলো কোনোটাই বক্স অফিসে ওয়ার্ক করেনি। বাট ব্যাপার হচ্ছে কি, যে এই ট্রেলার কাটিংটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল, মানে মিসলিডিং। দর্শকের মনে হবে কি আমি একটা অ্যাকশন ফিল্ম দেখতে যাচ্ছি, পুরোপুরি হার্ড কোর অ্যাকশন মাস মুভি। বাট বিশাল ভারদ্বাজের ছবিটা সেটা নয় কিন্তু। অ্যাকচুয়ালি ছবিটা কিন্তু একটা লাভ স্টোরি, একটা কোর লাভ, মানে একটা কোরে একটা খুব সুন্দর লাভ স্টোরি রয়েছে, যেটা খুব ম্যাচিওর একটা লাভ স্টোরি। সেটারও আশ্বাস দিয়েছে ডেফিনেটলি ট্রেলারটা, সেটাকেও হাইলাইট করেছে। বাট আমার মনে হয় না যে অ্যাকশন বিটগুলোকে এত বেশি করে হাইলাইট করলে দর্শকের এক্সপেকটেশন ভুল সেট হয়ে যায় এবং তারপরে কোথাও কি না অডিয়েন্স টার্ন করবে না। তার থেকে বাবা যে ড্রামা বিটটা আছে, যেটা প্রেমের দিকটা আছে, সেটাকে বেশি করে হাইলাইট করলে বরং বেটার। অ্যাকশন যেগুলো দেখা যায়, বিশাল ভারদ্বাজ তো ওরকম মাসি ডিরেক্টর নয়, তো অ্যাকশন ডেফিনেটলি স্টাইলাইজ, শাহিদ কাপুরকে দেখতেও ভালো লাগছে। অ্যাকশন বিটসগুলো ভালোই লেগেছে, সেখানে যেভাবে জিনিসটাকে শ্যুট করেছে, স্পেনে যেভাবে সিকোয়েন্সেসগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো দেখতে ভালোই লাগছে। বা ধরুন বম্বের মধ্যেও যে অ্যাকশন বিটসগুলো রয়েছে, বা একটা হলের মধ্যে অ্যাকশন হচ্ছে, দুটো খুর নিয়ে মারামারি করছে, সেই যে পুরো ওল্ড বয় স্টাইলের পুরো জিনিসটা, সেই এক্সিকিউশনসগুলো প্রত্যেকটাই ভালো হয়েছে। বাট এগুলো আমরা এরকম নয় যে হিন্দি সিনেমাতে একদম গ্রাউন্ড ব্রেকিং কিছু করে ফেলেছে, এরকম সিকোয়েন্সেস আমরা সাউথের ছবি, হিন্দি ছবিতে বিভিন্নবার দেখে নিয়েছি। বাট এখানেও জিনিসটা দেখতে খুব ভালো লাগছে, স্টাইলাইজভাবে করা হয়েছে, ভালো লাগছে আর কি। এটা আমার মন ছুঁয়ে গেছে, সেটা হচ্ছে যে প্রেমের যে গল্পটা দেখাচ্ছে, যেটা আমাদের হুসেন উস্ত্রা এবং স্বপ্না দিদির মধ্যে যে প্রেমের যে অ্যাঙ্গেলটা, সেটাকে একটা পুরো যে আমাদের যে যত ফেমাস প্রেমের গল্প আছে না, ধরুন হির রাঞ্জা, রোমিও জুলিয়েট, লায়লা মজনু, সেই গল্পের যে ইন্টেন্সিটি, মানে সেই যেগুলোকে আমরা একদম ট্রু রোম্যান্সের ইন্টেন্সিটি বলি, সেইটাকে না কোথাও এই একটা গ্যাংস্টার গল্পের মধ্যে নিয়ে আসা হয়েছে। আপনি দেখবেন শাহিদ কাপুরের কাছে যখন ও প্রথমে সুপারি নিয়ে আসছে, তখন ও বলছে তুই কি আমার সাথে শুবি। তো শাহিদ কাপুরকে কি দেখাচ্ছে যে একটা প্লে বয় টাইপের চরিত্র, এবং দেখবেন যে গানটা বেরিয়েছিল সেখানে দেখাচ্ছে যে ও মাল্টিপল মেয়ে ওর সাথে থাকে অলরেডি, ঠিক আছে। এবং দেখবেন ইভেন অবিনাশ তিওয়ারি একটা ডায়লগই রয়েছে যে রন্ডি বাসছে রোমিও। তো প্রথমে কিন্তু ও একটা উমেনাইজার টাইপের লোক, এবং প্রথমে যখন আসছে ও তৃপ্তি দিমড়ি শরীরটাই চাইছে। একটা ডায়লগ আছে যে কাপড়ে উতার। এবার ব্যাপার হচ্ছে কি, যে এরকম একটা নেচারের লোক, যে একটা গ্যাংস্টার, যার কোনো মানে মেয়েদেরকে একটা পিস অফ মিট হিসাবে দেখে, সেখান থেকে হাউ দ্যাট লাস্ট ইজ বিকামিং লাভ, এবং এতটাই ডিপলি ওর প্রেমে পড়ে যাচ্ছে যে ও এবার ওর বদলাটাকে নিজের বদলা ভাবছে, যেখানে তৃপ্তি কিন্তু ওকে কোনোদিনও ভালোবাসবে না। সেইটা দেখবেন প্রথমেই একটা ডায়লগে এস্টাবলিশ করে দেয় যে মোহাম্মদ এক বিমারি যে আপকো ভি লাগিয়ে মুঝে ভি লাগিয়ে, মানে তৃপ্তি ওর বর বিক্রান্ত মাসে তাকে যে মারা গেছে তাকেই ভালোবাসে, তাকেই সারা জীবন ভালোবাসবে, আর শাহিদ ওকে ভালোবাসে। এবং সেই ভালোবাসাটা এতটাই ইন্টেন্স যে ওর জন্য আর কি দাউদের সাথেও আর কি লড়াই করছে, মানে অবিনাশ তিওয়ারির সাথে লড়াই করতে অবধি চলে গেছে, ওর টেরিটরি স্পেনে ঢুকে গেছে, সেখানে কি ও জানে মরবে, তা সত্ত্বেও সেই অবধি চলে গেছে। তো এই একটা ম্যাডনেস, যেটা আমরা লায়লা মজনুর গল্পে দেখতে পাই, হির রাঞ্জার গল্পে দেখতে পাই, সোনি মেহওয়ালের গল্প দেখতে পাই, সেইটাকে কোথাও শাহিদ কাপুর মানে আমাদের বিশাল ভারদ্বাজ এই গল্পটাতে একটা গ্যাংস্টার ফিল্মের মধ্যে নিয়ে এসছে। যে গ্র্যাজুয়ালি শাহিদ কাপুর ওর প্রেমে কিভাবে পড়বে, তারপরে একটা পয়েন্টে তৃপ্তি ওর থেকে দূরে চলে যাবে। শাহিদের গ্যাংয়ের যারা লোকেরা আছে, ইভেন আমার তো মনে হয় ফারিদা জালাল ওর গ্যাংয়েরই একজন মেম্বার, তারা কিন্তু শাহিদকে বোঝাবে যে এই মেয়েটা কিন্তু, দেখবেন একটা ফারিদা জালালের ডায়লগ আছে যে ও বারুদের ঢের, ও নিজেও ফাটবে তোকেও ফাটাবে। তো সবাই কিন্তু ওকে ওয়ার্ন করছে, সবাই ওকে বারণ করছে, এবং ও যখনই এই মেয়েটার সাথে ইনভলভ হয়ে যাচ্ছে এবং ওর বদলাটাকে নিজের বদলা ভেবে নিচ্ছে, তখন যেহেতু বম্বেতে প্রচুর খুন খারাপি হচ্ছে, সেটাকে এবার বম্বে পুলিশ আটকাবার চেষ্টা করছে। সেটাই নানা পাটেকারের চরিত্রটা, এবং সে দেখবেন বারবার শাহিদের সাথে ফেস অফ হচ্ছে, ট্রেনের মধ্যে একটা ফেস অফ আছে, তারপরে তার আগে আর কি ওকে ওয়ার্নিং ইত্যাদি দিচ্ছে। তো সেখান থেকে একটা ক্ল্যাশ হচ্ছে, মানে সব নিজের গ্যাং, পুলিশ এবং একজন বিগার বস যে উস্ত্রার থেকে অনেক বড়, যেটা দাউদ, যেটা অবিনাশ তিওয়ারি প্লে করছে, যেটা আগে রণদীপ হুডার প্লে করার কথা ছিল, সবাই ওর অ্যান্টি হয়ে গেছে। তো একটা ভালোবাসতে গিয়ে, একটা মেয়েকে সত্যিকারের মন থেকে ভালোবাসতে গিয়ে পুরো দুনিয়াকে, ইভেন নিজের লোকেদেরকেও অ্যান্টি করে ফেলেছে। এই যে কোর এসেন্সটা, এই যে দুটো লোকের মধ্যে সম্পর্ক, যে জানে ভালোবাসি
কিন্তু পাবো না তাকে, মানে তার ওই যে একবার একটা ডায়লগ আছে তৃপ্তি, যে তুমি আমার আত্মাটা চাও যেটা কোনোদিনও পাবে না। ঠিক আছে, তো ও ভালোবাসে, ও চাইছে ওকে, ও পাবে না জিএনএ সত্ত্বেও ভালোবাসছে, মানে ওয়ান সাইডেড লাভ আর কি। এবং তৃপ্তিও বুঝতে পারছে ওর ভালোবাসাটা, কিন্তু ও যাকে ভালোবেসেছে সেটা ও ভালোবেসে যাচ্ছে। তো এইরকম একটা যে কমপ্লেক্স রিলেশনশিপটা, সেইটাকেই এক্সপ্লোর করবে বিশাল ভারদ্বাজ, এবং সেটাকে প্রচণ্ড লিরিক্যাল ওয়েতে করবে। এবং তার সাথে তো খুব ভালো ভালো গানও রয়েছে। অরিজিৎ সিংয়ের গানটা তো খুবই দারুণ ছিল, এখানে আমরা সুখবিন্দর সিংয়ের একটা গান শুনতে পাচ্ছি, বা যে গানগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা খুব ভালো। অবিনাশ তিওয়ারিকে হেভি লাগছে, ওর যে ডায়লগগুলো রয়েছে প্রত্যেকটা দারুণ। ওই যে এরিনার মধ্যে লাস্টে ওকে বলছে যে আমার শত্রুতা, আমার যেটাকে আমি ভালোবাসি সেটাই প্রচণ্ড এক্সপেন্সিভ, তার মানে তুই আমার শত্রুতা নিয়ে নিচ্ছিস ভ্যান, ওই যে ডায়লগটা বলছে ওটাও দারুণ ছিল। লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে, মেকিং থেকে শুরু করে, মিউজিক থেকে শুরু করে, প্রত্যেকটা অ্যাক্টারের পারফরমেন্স থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই প্রমিসিং লাগছে। এবার দেখা যাক, এই ভ্যালেন্টাইন্স ডেতে আসছে, তো ওই লাভ স্টোরির যে কোর, যেটা ম্যাচিওর্ড বিশাল ভারদ্বাজ যে একটা জোনের মধ্যে গিয়ে ট্রিট করবে, বা সেইটা কতটা মাসেস বুঝতে পারে। ঠিক আছে, কারণ বিশাল ভারদ্বাজ কিন্তু ওই ট্রিটমেন্টটা কিন্তু একটা কমপ্লেক্স, এটা কিন্তু সিম্পল একটা কমার্শিয়াল লাভ স্টোরি নয়। ঠিক আছে, একটু কমপ্লেক্স, তার জন্য কমপ্লিকেটেড ইমোশনস। ঠিক আছে, তৃপ্তি হয়তো ভালোবাসে তাও এ করছে না, সেই যে দূরে চলে যাচ্ছে, সেই যে ব্যাপারটা, সেটাকে মানে কতটা মানে সেটা মাসেসদের কাছে অ্যাক্সেসিবল হয় সেটাই দেখার মতো বিষয় হবে। এবং অ্যাকশন বললে যেন বিক্রি না করে তারা, এটাই আমি আশা রাখবো। কারণ লোকের একটা ভুল এক্সপেকটেশন সেট হয়ে যাবে, তারপরে তারা গিয়ে দেখবে যে হ্যাঁ অ্যাকশন গল্পের মানে দরকারে আসছে, কিন্তু সেটা খুবই অল্প, বেশিরভাগটা হচ্ছে প্রেমের দিকটা। যে এটা কিন্তু আপনারা একদম গ্যারেন্টিড থাকুনই আর কি, এটা আমি বিশাল ভারদ্বাজকে চিনি, তার এতদিন ধরে ছবি দেখছি, তার ফ্যান হই বলেই বলছি। তো সেটা মাথায় রেখেই দেখবেন। এবং ওমকারার পরবর্তীতে আমার মনে হয় বিশাল ভারদ্বাজ এতটা কমার্শিয়াল জোন একটা ছবি বানিয়েছে। এবার দেখা যাক এই ছবিটা বক্স অফিসে হিট হয় কিনা। শাহিদ কাপুরেরও বহুদিন ধরে হিট নেই, আশা করবো তারও একটা বড় সড়ো হিট হবে আর কি এই ছবিটা। দেখা যাক কীরকম ওয়ার্ক করে বক্স অফিসে। ছবিটা এমনি কোয়ালিটি তো খুব ভালো হবে বলে মনে হচ্ছে। আপনাদের কীরকম লেগেছে ও রোমিও ট্রেলার অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।